হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বাইরে প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে, একেবারে প্রখর রৌদ্র বলে সেই রকম। মেয়েকে গেছিলাম স্কুল থেকে আনতে, তো ছেলেটাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে গেছিলাম। তো এত কষ্ট হচ্ছে, এসে খালি মনে হচ্ছিল কখন আমি একটু ঠান্ডা জল খাবো। এসে প্রথমে আগে ওদেরকে খাইয়ে দাইয়ে উপরে চান করতে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি একটু জল খাচ্ছি। এবার রান্নাটা বসিয়ে দেব। ঐতিহ্য বড্ড কান্নাকাটি করছিল, ওই জন্য আগে ওদেরকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দেয়। আর ওর পাপা বাথটবটা যে ফুলিয়ে দিয়েছে, সেইটাতে এখন দুজনে মিলে জল ধরে বসে বসে 4টি খেলনা নিয়ে যাবে, খেলনাগুলোকে পেতে খেলা করবে। সেই বাথটবের ভেতরে যত মানে জলের উপরে খেলনাগুলোকে দিয়ে দুজনে মিলে খেলা করবে। বেশ কিছুক্ষণ করবে, মোটামুটি আধা ঘন্টা ওরকম খেলা করবে, তারপরে গিয়ে তুলে নিয়ে আসবো জল থেকে। আজকে বেশি কিছু রান্না হবে না, খুবই হালকা পাতলা রান্না হবে। কালকের অনেক জিনিস ফ্রিজে রয়ে গেছে। কালকে পার্থ দুপুরে কাজে গেছিলো, তো সে ভাত খায়নি, সেই জন্য মানে ভাতের সমস্ত আইটেমই দুপুরবেলা রয়ে গেছে। আর মাছটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। আজকে একটু একদম পাতলা পটল দিয়ে মাছের ঝোল করব, আর তরুলি ভাজা হবে। আর কিছুই হবে না, কারণ কালকে দুপুরের এবং রাতের দুটো খাবারই রয়েছে। এই দেখো এত খাবার রয়েছে। কালকে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক করেছিলাম, সেইটা রয়েছে। ঝিঙা আলুর তরকারি রয়েছে, টকের ডাল রয়েছে, কালকের রাতের একটু চিকেন রয়েছে, এটা আজকের মাছ দিয়ে ঝোল পটল দিয়ে, আর পোঁটা ভাজা। কালকের একটু পোলাও রয়েছে। আর এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে তরুলিটা ভাজা বসিয়েছি। তরুলিটা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঐতিহ্যকে খাওয়াবো আর ঘুম পাড়াবো। তারপরে বাকি এবার বাসন কোসন মাজা, গ্যাস পোছা, খাওয়া দাওয়া এই সমস্ত হবে। দেখেছো ছেলে আমার কত কাজের। চান করে এসেই ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছে, জানছে মা খেতে দেবে, এবার ঝাঁটটা দিতে হবে। কি হলো? ঝাঁটা নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, কি করবে তুমি ঝাঁটা নিয়ে? ঝাঁট দেবে? কোথায় ঝাঁট দেবে? ওখানে? ও তুমি কি করছো ঝাঁটা নিয়ে? দাও আমায়, দাও, ঝাঁট দিয়ে দেবো। এইটা লাগলে, এইখানটা লাগলে কেটে যাবে। এই ঝাঁটা ঝাঁট দেওয়া যাবে না, রেখে দাও, রেখে দাও। এ দুষ্টু, ব্যাস এবার বড় বড় জুতোগুলো পরে এবার এরম করবে। ঐতিহ্যকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ওইদিকে সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম মিটিয়ে আমি এবার এসেছি একটু কাচাকুচি আছে সেগুলো করে নিতে। কাচাকুচি বেশিরভাগটাই মেশিনে করা হয়, কিন্তু এই যে পার্থ স্যান্ডো গেঞ্জিগুলো সাদা সাদা, সেগুলো মেশিনে দিলে একদম কালো হয়ে বেরোয়। আর মানে ঐতিহ্যর ঐশীর সমস্ত কিছু জামা কাপড়, ছোটো ছোটো জামা কাপড় মেশিনেতে একদম ভালো ছাড়ে না। সেই জন্য এগুলো একটু হাতে কেচে নিই, একটু নতুন ধরনের জিনিসগুলো আমি হাতে কেচে নিই। আর দুদিন ধরে তেল মেখে বসে আছি আমি শ্যাম্পু করব বলে, ঠিক আর হয়ে উঠছে না। নয় ছেলে উঠে পড়ছে, নয় যাই কিছু হচ্ছে, মানে ঠিক শ্যাম্পু আর করে উঠতে পারছি না আমি। আজকে ঠিক করে নিয়েছি, আজকে যাই হয়ে যাক আমি শ্যাম্পুটা করবই। ছেলে বেশ ওঠার টাইম হয়েই গেছে। পার্থকে ঘুম পাড়ানোর পরে খাওয়া দাওয়া করেছি, বাসন কোসন মেজেছি, তারপরে আবার এতগুলো কেচেছি, আবার শ্যাম্পু করছি, আবার এগুলো সব শুকাতে টুকাতে দিতে যাব, সেহেতু ততক্ষণে উঠে পড়বে। উঠুক আর যাই হোক, শ্যাম্পুটা তো আমার করা হয়ে গেল। একদম ভালো লাগে না তেল মেখে ঘুরতে, ওই জন্য মোটামুটি যেদিন তেল মাখি সেদিনকেই শ্যাম্পু করার চেষ্টা করি, কিন্তু না হয়ে উঠলে আর কি করা যাবে। চলো এগুলো ছাতেতে মেলে দিয়ে আসি, এগুলো শুকাতে দিলে তবেই আমার কাজটা একটু হালকা হবে। এইগুলো সকালবেলা কাচা হয়েছিল, শুকাতে দিয়েছিলাম। এখন শুকনো জিনিসগুলো তুলে নিয়ে ভিজে জিনিসগুলো মেলে দেবো। এতক্ষণ না প্রচণ্ড রৌদ্র ছিল, বললাম তো সকাল থেকে কী রৌদ্র, আর এখন দেখো একদম মেঘলা করে এসেছে। দেখতেই তো পাচ্ছি না, অন্ধকার। আমরা সবাই মিলে কচ্ছপ দেখতে যাচ্ছি, কচ্ছপ দেখতে যাচ্ছি, কচ্ছপ। চলো কচ্ছপ দেখে আসি। তোমাদের বাড়ি একটা বড় কচ্ছপ, এই যদি গিয়ে দেখি যে কচ্ছপ আর নেই, কেউ ধরে মানে নিয়ে চলে গেছে বা কিছু হয়েছে। কচ্ছপ দেখতে যাচ্ছি, কচ্ছপ।
কচ্ছপ দেখতে এসেছি তোমাদের বাড়ি। কয় গো? বিস্কুট দিয়েছিস আমার কচ্ছপকে খেতে। তুই তো খেয়ে ফেলবি। গঙ্গায় ছেড়ে দেবো। কেন? নারায়ণ তো সে তো মাছও নারায়ণ, তাহলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে না? মাছগুলোকে ফেলে চলছে। নারায়ণ তো মৎস্য অবতারও ধরেছিল। হাত দিলে কি করবে? যে মাছও তো তাহলে নারায়ণ। আমি দাদা ওই নড়ছে, ওই দেখ কেমন নড়ছে। এ বাবা জলটাকে কেমন করে ফেলেছে, নাহলে কি সুন্দর হতো। বিস্কুট দিয়ে সিজিত বিস্কুট খাইয়েছে। বিস্কুট দানা নিয়ে আনবো তো কালকে। মাছ নয় কচ্ছপ। দাঁড়া ছোট দাই যে ডাক্তারকে দেখাচ্ছে। মুড়ি দিয়েছে, বিস্কুট দিয়েছে, কত কিছু দিয়েছে বাবা। জলটা পাল্টে দে। এই দেখো দিদিভাই কি সুন্দর মালা গাচ্ছে। এগুলো সম্ভবত ঠাকুরের মালা, তাই না দিদিভাই? দাদাভাইয়ের ফুলের দোকান রয়েছে, তার জন্য তো দিদিভাইকে প্রত্যেক দিন মানে সারাদিনই প্রায় এরকম মালা টালা গাঁথতে হয়, ফুলের কাজ করতে হয়। শুধু দিদিভাই কেন, আমাদের মালাকার বাড়িতে সবাইকেই করতে হয়। শোলার কাজ আর ফুলের কাজ আমাদের মালাকার বাড়িতে কমন এটা। এই দেখো কি সুন্দর কার্তিক। দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কার্তিক। আর এই দেখো এই জিনিসগুলো দিয়ে মালা গাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো মালাটা। এই দেখো আমাদের ছোট্ট কার্তিক, ল্যাংটো কার্তিক। এটা ল্যাংটো কার্তিক। যাক আমি আবার চাপা দিয়ে দিই, পলিথিনটা চাপা ছিল। এই কার্তিক ঠাকুরগুলো দাদাভাইয়ের দোকানে বিক্রির জন্য। কি করে কতগুলো আছে গো? ট্যালেন্ট, ওটা ট্যালেন্ট, আলাদা করে বলতে হয়। কি হলো? কি হয়েছে? পাখা চালা না, চালা চলছে, চালিদার পর চালাও না। পাখি কয়, পাখি কয়। এইগুলো সিজিতের লাপা। এই 2-3 দিন হলো এই পাখিগুলোকে কিনে নিয়ে এসেছে। ওরা ভাবে সূর্য উঠেছে। চলো দেখাই সেজমা আমাদের কি কাজ করছে। শোলার কাজ করছে এগুলো। এই দেখো কি সুন্দর, এই যে বড় কাঠটা দেখছো, এই কাঠ দিয়ে শোলাটাকে পাতলা পাতলা করে কেটে কেটে এইরকম শিউলি বানাচ্ছে। এই শিউলিগুলোকে কাগজের মধ্যে জুড়ে জুড়ে ওই যে মনসা ঠাকুরের মানে গোল বড় চাঁদমালাটা তৈরি হয় না, এই শিউলিগুলো দিয়ে মনসা ঠাকুরের গোল বড় চাঁদমালাটা তৈরি হয়। যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।